আজকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম টোটাল ফেসবুকটাই তো সব বাংলাদেশের খবর ভর্তি, ঠিক কি না? আমার বাংলাদেশ থেকে কয়েকবারে আপনার দাওয়াতের কথাও বলেছে, আমি বলে যাব, কেন যাব না? সে দেশের সরকার আলেমদেরকে দেখে দেখে তাদেরকে বন্দী করছে। যদি তার পক্ষে কথা বলো তাহলে ঠিক আছে, বিপক্ষে যদি কথা হয় সঙ্গে সঙ্গে তাকে বলবো। আমি বললাম আমার যাওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশে বড় বড় উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বক্তাও তৈরি করেছেন, আলেম তৈরি করেছেন, বুজুর্গ তৈরি করেছেন। তারা বক্তব্য রাখলে যথেষ্ট, ইন্ডিয়া থেকে যাওয়ার প্রয়োজন নাই। আর সেখানকার একটু হাল দেখুন, কিভাবে মানুষদেরকে পাখির মতো তাদেরকে মেরে দেওয়া হচ্ছে, গুলি করে করে শেষ করে দেওয়া হচ্ছে। এটাও মনে রাখবেন, বাংলাদেশে আলেমদের আমার তো মনে হয় দোয়া কবুল হয়েছে। শুধু বাংলাদেশের আলেম দোয়া করেননি, সারা বিশ্বের আলেম ওলামারা তারা দোয়া করেছেন। যেভাবে মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীকে তারা শেষ করে দিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন ভাইরা। আমাদের এই গাবতলা বলে একটি জায়গা, সেখানে মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবকে কেন্দ্র করে সেখানে আপনার তার স্মৃতি সভা, প্রতি বছরে সেখানে স্মৃতি সভা হয়। তাহলে কত মহব্বতের! তিনি তো একটা দেশের আলেম হিসেবে পরিচিত ছিলেন না, বরং সারা পৃথিবীর মানুষ তাকে চিনতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো ন্যায়ের পক্ষে গেলে মানে নিজের পক্ষে গেলে ঠিক আছে, বিপক্ষে গেলে তার বিরুদ্ধে যেমনটি বাংলাদেশের সরকার যেমনটি শুরু করেছে, তার বিপক্ষে বললে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট, তাকে বন্দী, এমনকি তাকে মেরেও পর্যন্ত দেওয়া হচ্ছে। ভাইরা, আজ আমরা এমন একটি মাস উপস্থিত হয়েছি যে মাসটির নাম হলো মুহররম মাস। এই মাস সম্পর্কে আপনাদের আর আমি কি বোঝাবো? পাশেই তো বড় বড় আলেম ওলামা হযরত তারা রয়েছেন। যদিও এই মুহররম মাস, এখানে যত যুবক ভাইরা রয়েছেন, এটা হলো আরবি নববর্ষের শুরু মাস। এটা বলা যায় যে নিজেকে সংযত করার মাস, নিজেকে তৈরি করার মাস। এই মাসটাই বলা যায় জীবনে যা করেছি এ পর্যন্ত খতম করে দিয়ে বছরের শুরু থেকে আমার জীবনটাকে আমি পরিবর্তন করার নিয়ত নিয়ে আমি এগিয়ে যাব, তো ইনশাআল্লাহ আমি কামিয়াবি হয়ে যাব। এখানে অনেক যুবক ভাইরা রয়েছেন, পয়লা জানুয়ারি, পয়লা বৈশাখ আপনারা পিকনিক করেন, বিভিন্ন কিছু করেন, কিন্তু আজ সত্যি আনন্দিত যেখানকার যুবক ভাইরা এই মুহররম মাসে বিশেষ করে একটি সংগঠনের নাম দিয়েছেন হিলফুল ফজল। এই সংগঠনটির নাম কোথা থেকে পেয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সংগঠনটি করেছিলেন, তার যে নামটা তিনি দিয়েছিলেন, সেটার নামই হলো হিলফুল ফজল সংগঠন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নবিয়ানা আখলাক, নবিয়ানা চরিত্র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীবদের কিভাবে সেবা করেছেন, এতিমদের কিভাবে সেবা করেছেন, দুস্থ অসহায় মানুষদের পাশে কিভাবে দাঁড়িয়েছেন, সেই চরিত্র যদি আমাদের ভিতরে থাকে এবং আমরা যদি তা বাস্তবায়ন করতে পারি, নিশ্চয়ই এর জাযা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এবং দুনিয়াতে আমাদেরকে দেবে। আমার যুবক ভাইরা, নওজোয়ান ভাইরা, আপনারা সুন্দর নাম আপনারা বেছে নিয়েছেন, বিরাট সুন্দর নাম বেছে নিয়েছেন। শুধু নাম বেছে নিলে হবে না, ব্যানারে শুধু ওই নামটি থাকলে হবে না, বরং আমার জীবনটাকে পরিবর্তন করব। আমি গরীব দুস্থ অসহায়ের পাশে দাঁড়াবো, একটি গরীবের সেবক হিসেবে আমি দাঁড়িয়ে যাব, আমি সমাজের মানুষের সেবক হিসেবে কাজ করব। যদি তা করতে পারি আলহামদুলিল্লাহ, সেটা নবিয়ানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি করেছেন ঠিক তেমনই যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ তার উত্তম জাযা আল্লাহ আমার আপনার নসিবে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গরীবদেরকে এত প্যার করতেন। এখানে অনেক ভাইরা রয়েছে, ভবানীপুরের মানুষ যে বিরাট ধনী তা না, তো গরীবদের জন্য একটা ফ্যাসিলিটি আছে। গরীবরা ধনী ব্যক্তির থেকে গরীবরা 500 বছর আগে জান্নাত পেয়ে যাবে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। দুনিয়ার 500 বছর না, আখিরাতের 500 বছর, মানে দুনিয়ার কোটি কোটি বছর আগে গরীবরা জান্নাত পেয়ে যাবে।
আপনার এখানে যারা আছেন একটু বলবেন গরিব করে রেখেছে কে? নরেন্দ্র মোদী না মমতা ব্যানার্জি? আল্লাহ কেউ কথা গরিব করে রেখেছেন কে? আল্লাহ করে রেখেছেন। কেন গরিব করে রেখেছেন? আল্লাহ প্যার করেন, ভালোবাসেন গরিবদের। দেখেন গরিবদের দেখভালের জন্য ধনী ব্যক্তি বানিয়েছেন। ধনীদের কাছে যে টাকাটা, এই টাকাটা হলো গরিবের ব্যাংক। ধনী ব্যক্তি সে যদি গরিবের না দেখভাল করে তাহলে কিয়ামতের দিন তাকে জবাব দিতেই হবে, দিতেই হবে। রে হাই হাই হাই, গরিবকে দিকে আগে তো এখান থেকে 10 বছর আগে ওই পাশের বাড়ি একটু তরকারির বাটি যেত না ভাই, এই বাড়ি রান্না হলো, ওই বাড়ি একটু যাত চাচির একটু দিয়ে, তো ছোট দাদা একটু দিয়ে, এরকম 3-4টে বাটি মোটামুটি আশেপাশের বাড়ি যেত। সত্যি কথা বলবেন, এখন আর বাটি যায়? বাটি বলে আমি আর যাচ্ছি না, বাটি বন্ধ। নিজের মায়ের পর্যন্ত তরকারি যায় না তো চাচা বাড়িতে গোশত রান্না হয়েছে, পাশের বাড়ি যদি গোশত, শুনে নেন হেল্পফুল ফজল সংগঠন যারা করছেন শুনেন, পাশের বাড়ি যদি গোশত রান্না হয় সেই গোশতের খুশবু এ বাড়িতে আসবে না? আসবে না? এই বাড়ি ছোট ছোট বাচ্চারা বললো মা ওদের বাড়ি মানে গোশত রান্না হয়েছে, মা নিজে চলে গেলে সংসারে নিয়ে বলে বাবা কাঁদিস না, তোর মা ওই বাড়ি ব্যাংক চালায়, আমরা করি। তোরা বাবাকে বললো আমাদের আগামী বৃহস্পতিবার কি শুক্রবার আমাদের বাড়িতে গোশত আনতে বলবো, আমরাও রান্না করে খাবো, তুই কাঁদিস না, কাঁদিস না। ছোট্ট বাচ্চা বলে মা ওদের বাড়িতে গোশত রান্না হয়েছে, গোশত রান্না হয়েছে। এইজন্য আল্লাহর নবী বলেন তোমার বাড়িতে যদি গোশত রান্না হয়, ভালো কিছু রান্না হয়, এই খুশবুটা পাশের বাড়িতে যায়, অতএব পাশের বাড়ি যেন এক বাটি যায়, একটু দিয়ে খেও। আচ্ছা বলুন তো, এ তো দেবই না। আর ওই কলমাখানি হোক আর বিয়ে বাড়ি হোক, ওই দাদিরা গ্লাস পাতে, গ্লাস পাতে না ভাই, গ্লাসে কি লাগে বলুন তো? চাটনি, দই, রসগোল্লা। কার জন্য লাগে? পরে কে খাবে তাই? একটু কথা বলেন তো। নাতির জন্য, এর উত্তর না দিলে ভালো লাগবে। নাতির জন্য লাগে গ্লাস পাতে। মনে করুন ওই মাঠে নাতি রয়েছে আর নাতির সঙ্গে আর 5টা 6টা সব একসাথে খেলা করছে, দাদিকে কার হাত ধরবে? নিজের নাতিটা টেনে চল চল তোর জন্য রসগোল্লা এনেছি, তোর জন্য চাটনি, চল তুই খাবি, চল। নিজেরটাকে খাওয়াবে, সঙ্গে যেগুলো ছিল তাদেরকে খাইয়েছে বলে মনে হয়? আহা, বাটি বন্ধ এমনি হয়েছে। ভাইরা মারি দিনে দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে মায়ের কাছে ছোট্ট বাচ্চা কাঁদছে, বলছে মা এই সুন্দর দিনে আমাদের নতুন জামা হলো না, আমাদের বাড়িতে লাচ্চা নাই, সিমাই নাই, কিছুই নাই। আল্লাহর নবী ভাইরা আমার মা জননী দুঃখ করে তখন বলছে বাবা শোন, তোরা তোকে ইন্তেকাল করেছে বাবা, তুই এতিম, আমরা গরিব বাবা, তুই এতিম হলে একটু কষ্ট সহ্য করতে হয় বাবা। এতিমের কথা দুনিয়ার কেউ বোঝে না, দুনিয়ার কেউ বোঝে না। এতিমের মায়া একজন বোঝে, তিনি অন্য কেউ নন, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা তুই রাস্তাতে দাঁড়াবি, ওই রাস্তা দিয়ে দেখবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, তিনি ছাড়া এতিমের মায়া কেউ বোঝে না বাবা, তুই করে দাঁড়াবি। ছোট্ট বাচ্চাটি ঈদের দিনে রাস্তায় দাঁড়িয়ে সকল ঈদের মাঠে যায়, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় ওই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি এখানে কেন? বাচ্চা বলে আপনার সঙ্গে বলে কি করে বলবো? আমার মনে দুঃখের কথা, আমার যন্ত্রণার কথা দুনিয়ার কেউ বুঝবেন না, একজনই বুঝবেন, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এ বাবা ছেলে তুমি যার কাছে বলার জন্য অপেক্ষা করছো, যার জন্য দাঁড়িয়ে আছো, আমি অন্য কেউ নই, আমি হলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা বলো তোমার মনের কষ্টটা তুমি দুগানি বলো। ও ছেলের মনের কষ্ট শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে হাত ধরে বললেন, চলো চলো আমার বাড়িতে চলো। আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, আজ থেকে এই বাচ্চাটি হলো তোমার, এই বাচ্চাটি তুমি হয়ে গেলে মা, আর আমি নবী হয়ে গেলাম তার আব্বা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিলফুল ফুজুল সংগঠন এতিম দুস্থ অসহায়দের সেবক হিসেবে দাঁড়াতে, মদিনার মহিলা এবং বাচ্চা নিয়ে বাড়িতে বসবাস করত। খলিফা ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তার কাজ ছিল গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করা, কার বাড়ি কি অবস্থা হচ্ছে না হচ্ছে, কোন বাড়ি ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে কিনা উনি রাতে দেখতেন। তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা গলির ভিতরে গিয়ে দেখছে ছোট ছোট বাচ্চার কান্নার আওয়াজ। ভাই আমার তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। তিনি বললেন, বাচ্চাগুলো কন্দন করে কেন? বলে আমার বাড়িতে কিছুই নাই, আমার বাড়িতে কিচ্ছু নাই, বাচ্চাকে কি খাওয়া দেব? তাই উনুনের উপরে একটা হাঁড়ি দিলাম, হাঁড়িতে কিছু পানি দিলাম, আর তিনটে পাথর ছেড়ে দিয়ে একটা নাতি দিয়ে নাড়তে শুরু করে দিলাম। পাথরগুলো হাঁড়ির গায়ে যখন খটখট করে লাগে, আমি আমার বাচ্চাগুলোকে সান্ত্বনা দিই, বাবা তুই কাঁদিস না, কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে। এ বাবা তুই কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে। আমার বাচ্চাগুলোকে আমি এমনি করে সান্ত্বনা দিই, বাচ্চা ঘুমিয়ে পড়ে, আমার ক্ষুধার তাড়নায় জেগে ওঠে, আমাকে ডাকে মা, মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে। মা বলে কাঁদিস না, মা বলে কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে। নাকড়ি দিয়ে যখন ভিতরে না যায়, পাথরগুলো হাড়ির গায়ে খটখট করে লাগে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমার বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য পানির ভিতরে তিনটে পাথর ছেড়ে দিয়ে নাকড়ি দিয়ে নাড়ি, আর পাথরগুলো হাড়ির গায়ে লাগে। আমার বাচ্চাগুলো সান্ত্বনা, আমার বাচ্চাদের সান্ত্বনা দিই, আর আমার বাচ্চাগুলো নিভাবে ঘুমিয়ে যায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সহ্য করতে পারে না, তিনি ছুটে গেলেন বাইতুল মাল থেকে এক বস্তা মাথায় করেন। সঙ্গে সাথীরা বলেন, আমিরুল মুমিনিন বস্তা কেন আপনি মাথায় নিচ্ছেন, আমাদেরকে দেন, আমরা মাথায় করে নিয়ে যাই। হযরত ওমর বললেন, না, দায়িত্ব ছিল আমার, আমার রাজ্যের মধ্যে যারা অনাহারে রইল, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি কি জবাব দিয়ে দেব? কিয়ামতের দিন আমি কি জবাব দেব? তারা অনাহারে, ছোট ছোট বাচ্চাগুলো তারা অনাহারে, আমার দায়িত্ব তাদের কাছে মাল পৌঁছে দেওয়া। তাই তোমরা আমাকে দাও, আমি নিজে মাথায় করে তাদের কাছে নিয়ে যাব। আটার বস্তা মাথায় করে আনলেন। ভাই আমার বললেন, এই দেন তাড়াতাড়ি বাচ্চাগুলোকে রুটি করে খাইয়ে দেন, আর সকাল হলে ওই দরবারে যাবেন যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তার সঙ্গে আপনি গিয়ে দেখা করুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পরিচয় চেয়েছেন, পরিচয় দেন। আমরা বিভিন্ন সংগঠন থেকে গরিবদের একটা লুঙ্গি দিচ্ছি, তার 10টা হাত। চাচি ডেকে গেলে, চাচি এসো, চাচি এসে নিচে, আর 10টা যুবক সব দাঁড়িয়ে একটা লুঙ্গি দিচ্ছে, দিচ্ছে না ভাই? একটা শাড়ি দিচ্ছে। সেই গরিব মানুষটাকে এখানে দাঁড়িয়ে 10 জন মিলে একটা শাড়ি, এরকম সংগঠন। গরিবের গ্রামে প্রচুর গরিব রয়েছে, অসহায় রয়েছে, রাতের অন্ধকারে যাওয়া, যার প্রয়োজন রোজার সময় যাচ্ছে, সংগঠনের যুবক ভাইরা শুনে নেন, বিরাট নাম কেনার প্রয়োজন নেই, বিরাট নাম কেনার প্রয়োজন নেই, রাতের অন্ধকারে সংগঠনের তরফ থেকে কিছু ছোলা, কিছু চিনি, কিছু মাল আপনি দিয়ে আসেন চাচিমার জন্য, চাচিমা এটা আপনি খাবেন, এটা আপনার জন্য। এরকম ভাবে যদি আগে যাওয়া যায়, আলহামদুলিল্লাহ ওই সংগঠনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন এবং সংগঠন মজবুত হিসাবে চলবে ইনশাআল্লাহ। আমার এখানে হিলফুল ফজল সংগঠনের কতটা যুবক আছেন, একটু হাত তুলবেন? আছেন এখানে? ওই ভাই রয়েছে হয়তো, মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর।
সংগঠন মানে একত্রিত হয়ে থাকা। একত্রিত হয়ে যদি থাকেন বিরাট লাভ আছে। যৌথভাবে কাজ করলে তার বিরাট মজবুত আছে। এই যে একত্রিত হয়ে আপনারা সমাজের কাজ করবেন, গরিব দুস্থ অসহায়ের খিদমত করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই সংগঠনটাকে কবুল করেন। সবাই বলো না আমিন। একটু তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। আমি বুঝতে পারছি আপনারা একটা দাম গজল শোনাবো, অন্তত লিখটিক সারাই করিলে তারপর তো শোনাবো, ঝিমুনি হবে না। আচ্ছা একটা শোনাই, আচ্ছা একটা শোনাই, তারপর ইনশাআল্লাহ বলবো। দয়ারি সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে মধুর কলমা পড়ে নিও থাকবে নিরাপদে। প্রতিদিন দয়ার বাড়ি যেতে মদিনা, नज़राना या रसूल दुरूद नज़राना, नज़राना या रसूल दुरूद नज़राना, नज़राना या रसूल दुरूद नज़राना। দয়ারি সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে মধুর কলমা পড়ে নিও থাকবে নিরাপদে। প্রতিদিন দয়ার বাড়ি যেতে মদিনা, প্রতিদিন দয়ার বাড়ি যেতে মদিনা, নज़রানা ইয়া রাসূল দুরূদ নज़রানা, নज़রানা ইয়া রাসূল দুরূদ নज़রানা, নज़রানা ইয়া রাসূল দুরূদ নज़রানা। পশুপতিনে গুঞ্জন না মুখে মুখে তরসলে আলা, রব করিমে শ্রেষ্ঠ মেহমান আলোকিত হয়েছে তমাম জগৎ, তোমাকে ছেড়ে থাকতে পারি না, নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা, নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা। একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু আগে আগে আসলে আমি শোনাবো তো ইনশাআল্লাহ। কি হঠাৎ করে তো আপনাদের অনেক কিছু শোনানো সম্ভব নয়, শোনাবো, কিন্তু আমি আপনাদের কাছে বলছিলাম হিলফুল ফজল সংগঠন আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ। জাতির জন্য, কওমের সেবার জন্য আপনারা নিয়োজিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি সকালবেলা আপনারা বস্ত্র ও মাগরিবের আগে, মাশাআল্লাহ, মাগরিবের আগে আপনারা বস্ত্র বিতরণ করেছেন, আলহামদুলিল্লাহ। এগুলো করবে, এগুলো করবে। কত গরিব, কত অসহায়, কত দুস্থ, কত মানুষ রয়েছে, একটা কাপড় পেয়ে তারা কত উপকৃত হয়েছে, হয়েছেন না হয়নি ভাই? মাঝে মাঝে যাবে, এই ধরুন এই বর্ষাকাল, বাড়িতে অনেকের তিরপল আছে, অনেকের নাই, অনেকের অ্যালবেস্টার, অনেকের খোলা চাল দিয়ে পানি টপ 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 করে পড়ে। ভাইরা মা দুনিয়ার কেউ না দেখতে পেলে, ভাইরা মার উপর থেকে যখন পানির টপগুলো পড়ে,
দুনিয়ার কেউ না দেখতে পেলে আমার আল্লাহ দেখে। শীতের সময় যখন শীত পড়ে, প্রচন্ড ঠান্ডার সময় জান্নাতি কুয়াশাগুলো ঢোকে, দুনিয়ার কেউ না দেখতে পেলে আমার আল্লাহ দেখে। ও সোনার ভাইরা আমার, প্রচন্ড গরম, ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে থাকতে পারে না, গরম, এত গরম, এত গরম। একটু গরমে কষ্ট, একটু শীতে কষ্ট, আর একটা হলো বর্ষায় কষ্ট। দুনিয়ার কোনো মেম্বার, দুনিয়ার কোনো নেতা নেত্রী না দেখতে পেলে আমার আল্লাহ বলেন, বান্দা আমি দেখতে পাই। ওরে আমার বান্দা, একটুখানি কষ্ট করে আয়, একটুখানি কষ্ট করে আয়, আমি আল্লাহ তোর জন্য দয়ার জান্নাত রেখে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, গরিব মানুষ যে গরিবের বাড়িতে যাবে, তিরপল দিয়ে হয়তো পেপারে চাল কি জিজ্ঞাসা করবেন, ভাই কেমন আছেন? বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি, বলবে না? আর যদি বলে আমাদের পার্টি থেকে কিছু পাচ্ছ, ওসব কথা তুমি বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যেভাবে রেখেছে আমি ভালো আছি, তুমি পার্টির কথা বলো না। সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছে, যাবে কিছু চাই না। আর দেখবেন গরিবের ভিতরে একটা কোয়ালিটি আছে, জানারা মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছে। চাচা কারুর কাছে তিরপল চায় না, কারুর কাছে ঘর চাচ্ছে না, নামও দেয়নি, অথচ পঞ্চায়েতে আলোচনা হচ্ছে, জানো একটা ঘর ভাই আমার দিতেই হবে। আমাদের গ্রামের চাচা আছে, সে বেচারি খুব ভালো, নামাজ কালাম তার কোনো ত্রুটি নেই। ওই লোকটা ভাই ঘর না দিতে পারলে আমার যেন স্বস্তি হচ্ছে না। ও লোক বলো ঘর চাই, আর এদিকে জুতো পাতলা হয়ে যাচ্ছে, ভাই আমার নামটা এসেছে, আমার নামটা এসেছে, আমার একটা ঘর দাও, আমার একটা ঘর দাও, আমার একটা ঘর দাও। আর সে বেচারি বলছে আমার প্রচুর চাই, আল্লাহ তুমি আমাকে যে আলোতে রেখেছো আমি খুশি। মেম্বার বলছে ওই লোকটা চাই, যে লোকটা চাইনি তার কথাটা তার জবান থেকে বার হচ্ছে। এরকম হয় না? হয় না? আজ আমি আপনাদের কাছে বলবো, সংগঠন এমন একটি যে সংগঠন গ্রামের দুস্থ অসহায়, এমনকি যাদের বিয়ে হচ্ছে না, অর্থাৎ অর্থের অভাবে বিয়ে দিতে পারছে না, তাদেরকে সহযোগিতা করা, তাদের সহযোগিতা করা। তবে এখন যে সমস্ত যুবক ভাইরা রয়েছে, আগে তো গাড়ি টাড়ি চেত সিট সোজা, আর এখনকার গাড়ি চাই সব পাশা উঁচু, মানে ব্রেক মারলি যেন পিছনের লোককে সামনে গিয়ে পড়ে, এরকম বাইক চাই। আর যাদের ছেলে হয়েছে বিরাট ব্যাপার, বিরাট খুশি, মেয়ে হলে যেন একটা বিরাট কষ্ট, মেয়ে একটা বিরাট যেন অপদার্থ হয়ে গেছে। ও ভাই, আমার মেয়েটা হসপিটালে ছিল, তো বাড়িতে এসে বলছে যে আমার পাশের বেটে একজনের পর পর 3টে মেয়ে হয়েছে বলে বাড়িতে লিখে আসি, বলে ওরা আর আনবো না। সব দোষ কি মহিলার? ভাই একটু জোরে কথা বলে, দোষটা ওই মহিলা, তার আনতে গেল না। ছি 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 ছি, ছেলে হয়েছে মানে বাপ বিরাট খুশি, এই দিতে হবে, গাড়ি দিতে হবে, বাঘ দিতে হবে, ভালো দিতে হবে, মানে বিরাট কিছু দিতে হবে। অধিকাংশ মেয়ের বাপ এসে বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষের কাছে এসে দায় জানাচ্ছে মেয়েটাকে বিয়ে দিতে পারছে না, অনেকখানি পয়সার প্রয়োজন, ছেলে এত কিছু চাইছে, কি করে দেব? কিচ্ছু না চাও, আগে চাইতো ইঞ্জিন ভ্যান, এখন চাচ্ছে টোটো। তার মানে তোমার মেয়েও দিতে হবে, টোটোটাও দিতে হবে, আমি রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে টাকা ইনকাম করে তোমার মেয়ের খাওয়াবো। আহা, ও সোনার ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোন মানুষ হাত পাততে নিয়ে রাসূলুল্লাহ আমাকে কিছু দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলতেন, যাও তুমি একটা কুরুল নিয়ে এসো। ভাইরা আমার, কুরুল নিয়ে এসো, কুরুল কিনে নিয়ে এসো, কুরুল কিনে নিয়ে এসো। আর ভাইরা আমার, কুরুল কেনার জন্য কিছু অর্থ দিন। যখন আনা করলাম আল্লাহর নবীর কাছে, রাসূলুল্লাহ আমি কুরুল আল্লাহর নবী বলছেন আর মানুষের কাছে হাত পাতবে না, এই কুরুলটা নিয়ে জঙ্গলে চলে যাও, আর জঙ্গলের কাঠগুলো কেটে কেটে তুমি বিক্রি করো, তার থেকে যেটুকু অর্থ হবে তা থেকে তুমি জীবিকা নির্বাহ করো, মানুষের কাছে হাত পাতবে না, হাত পাতবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেননি। যত মানুষ তার কাছে এসেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন, কোনদিন কাউকে ফিরিয়ে দেননি। বরং যদি না থাকতেন তাহলে বলতেন তুমি আগামী কাল এসো, কিন্তু রাসূল কাউকে কোনদিন তিরস্কার করেননি। আর বেশি বেশি জানারা এসেছেন রাসূল তাদের কাছে কিছু দিয়েছে আর বলেছেন তুমি কাজ করো আর ওটা বিক্রি করে তুমি জীবিকা নির্বাহ করো। সংগঠনের কাজ হলো একটা গরিবে একটা টোটো কিনে দেওয়া, তারপরে তাও যদি না হয় ভ্যানের সঙ্গে একটা দোকান করে দেওয়া। ধরুন একটা ফুসকার গাড়ি কিনে দিলে, তাতে বাক্সটা দিয়ে সমস্ত কিছু দিয়ে যাও এটা নিয়ে তুমি করে খাও। পারবে না? পারবে না ভাই? পারবে। সংগঠন এভাবেই এগিয়ে যাবে যদি সংগঠন গরিবের উপকারের সাথে যদি পথে নামে। আলহামদুলিল্লাহ, আপনার অবাক হবে আমাদের এই পশ্চিম বাংলায় বিভিন্ন বিদেশি মেহমানরা আসেন, এসে গরিবদের জন্য কাউকে টোটো দিচ্ছেন, কাউকে ইঞ্জিন ভ্যান দিচ্ছেন, কোথায় মসজিদ হচ্ছে না মসজিদ করে দিচ্ছেন, কোথায় এতিম দুস্থ অসহায় রয়েছেন তাদের বিধবা ভাতা পর্যন্ত দিয়ে দিচ্ছেন, এতিমদের জন্য 2000 1000 করে টাকা দিচ্ছেন। কেন দিচ্ছেন? কি কারণে দিচ্ছেন? এই গরিব দুস্থ অসহায়দের সেবক বনে গেছেন যে আল্লাহ আমাকে যে অর্থটা দিয়েছেন সেই অর্থের একটি অংশ আমি গরিব দুস্থ অসহায়দেরকে আমি বন্টন করব। আলহামদুলিল্লাহ তারা সেভাবে বন্টন করছে, প্রচুর মানুষদের উপকার পাচ্ছে। ভাই আমি হিলফুল ফজল সংগঠনের যে সমস্ত নজন যুবক ভাইরা আছেন, আগামী দিনে শুধু জলসা দিলে হবে না, বরং গরিব অসহায় এবং সমাজের কাছে না নিয়ে যেতে হবে, সমাজের কিছু কাজ করতে হবে। আমি আমাদের গ্রামে আমি বলেছি আমি মুজাফফর কিছু না দিতে পারলেও আমি ইন্তেকাল করব, আমি মুজাফফর একদিন চলে যাব, আপনাদের জন্য দুটো জিনিস আমি রেখে যাচ্ছি। একটা হলো ছেলেদের শিক্ষাঙ্গন, একটা হলো মেয়েদের শিক্ষাঙ্গন। আমি মুজাফফর মরে গেলেও আপনাদের জন্য দুটো শিক্ষাঙ্গন রেখে গেলাম, যা আপনারা এখান থেকে উপকৃত হবে। আপনাদের মেয়ের এখান থেকে শিক্ষা পাবে, আপনাদের ছেলের এখান থেকে শিক্ষা পাবে। তাই জানেন বলে আর আপনার আরবি বলেন উভয় আলহামদুলিল্লাহ উভয় শিক্ষা আপনারা পাবেন। এই যে সমাজের কাজ সকলেই করতে পারেন না, আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা যার উপর হয় তিনি সমাজের দুস্থ অসহায় মানুষদের সেবক বনে যান, তাছাড়া কেউ নন। কষ্ট পাচ্ছেন আপনারা? আরেকবার তাকবীর দেন, আরো একটা গজল শোনাবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর! কই দেখি গজল যদি শুনতে চান, এখন তো শুনেছেন, আমি দু চারটা বলবো ইনশাআল্লাহ, বেশি বলবো না, দু চারটা বলবো, দেখি শুনতেই যদি চান একবার জোরে আওয়াজ দিতে হবে। নারে তাকবীর! কান্দি জয়নাব কান্দি কুলসুম কান্দি সকিনা কান্দি জয়নাব কান্দি কুলসুম কান্দি সকিনা কান্দি জয়নাব কান্দি কুলসুম কান্দি সকিনা। নারে তাকবীর! আমি বেশি সময় বলবো না, ওই 10:30 পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। এখন এই সংগঠনে যারা আছেন, যেহেতু আমার পরে আমাদের ইয়াবি সাহেব হুজুর ছিলেন, কিন্তু তিনি অসুস্থ, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার রোগ থেকে যেন শিফা কুল্লা নসিব করেন। সবাই বলুন আমিন। আল্লাহ জাল্লাহু তাআলা সুস্থ করে আবার আমাদের কাছে ফিরিয়ে দেন। সবাই বলুন আমিন। আমি খুব মহব্বত করে আজ একটা গজল এনেছিলাম যে হুজুর আসবেন আর গজলটি বলবো, কিন্তু আমি জানি না, এখানে এসে শুনলাম হুজুর অসুস্থ হয়ে রয়েছে। আমরা সবাই দোয়া করি, এটা আপনারা এখন বুঝতে পারবেন না, এখন বেঁচে আছেন তো এখন বোঝা যাবে না, ইন্তেকাল করলে বোঝা যায় যে মানুষটার কতটা অবদান ছিল। এখন হয়তো বোঝা যাবে না, তিনি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন না বলেই কথাগুলো আপনাদের কাছে বলছি। এটা আপনাদের গৌরব, এটা আপনাদের গায়ের কৃতি সন্তান। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করে, মোহাম্মত করে দোয়া করে, আপনারা সবাই তাকে প্যার করেন, মোহাম্মত করেন। কেন? তার ইলমের
দিয়ে নয়, তারা রূপের পিঠ দিয়ে নয়, বরং তানার দ্বারা একটা সমাজের খেদমত চলছে, দ্বীনের কাজ চলছে, তার জন্যই তানাকে প্যার আর মহব্বত করেন, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। আপনাদের ভবানীপুর মাদ্রাসা এটা শুধু ভবানীপুরেই সীমাবদ্ধ নেই, আলহামদুলিল্লাহ গ্রামের আওয়াজ বহু দূর দিগন্ত পর্যন্ত পৌঁছে গেছে। সেই গজলটা ইনশাআল্লাহ আমি বলবো। তবে মাদ্রাসার ছাত্ররা একটু বসলি তাহলে আমি ওই গজলটা বলবো ইনশাআল্লাহ। ও খাওয়া দাওয়া দিচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে খেয়ে নাও, যেহেতু আবার ক্লাস করবে, বাচ্চারা ক্লাস করবে, যাও তোমরা একটু খেয়ে নাও। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার ভাইরা আমার, তো গরিবের সেবক হিসাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন। দেখেন, সেবক শুধু টাকা দিয়ে নয়, শুধু অর্থ দিয়ে নয়, কোন মাল দিয়ে সেবা নয়, নিজের শ্রম দিয়েও সেবা করা যায়। যায় না? যায় না? যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অলিতে গলিতে ঘোরাফেরা করছেন, এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন একটা মহিলা গুনগুন গুনগুন করে কাঁদছে। ভাইরা আমার, আসসালামু আলাইকুম, উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। হযরত ওমর জিজ্ঞাসা করেন, মা কিসের জন্য আপনি ক্রন্দন করেন? এই গভীর রজনীতে একটা টিমটিমি লাইট জ্বলছে, ঘরের ভিতরে একা কেন কাঁদেন? কি কারণে কাঁদেন? মহিলা বলে, তুমি কে? হযরত ওমর বললেন, মা আমার পরিচয় শুনতে হবে না, আমি কে আমি পরে বলবো, একটুখানি বলুন কেন কাঁদেন? মহিলা বলে, বাবা আমার ছেলে মেয়ে যা ছিল সব মারা গেছে বাবা, আমি একাকী হয়ে গেলাম। ছেলে সুখী, মেয়ে সুখী, কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল বাবা, আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে বাবা, আমি খেতে পারি না, চলতে পারি না, এই জন্য আল্লাহর কাছে কাঁদি, প্রতিদিন কাঁদি আর বলি, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে গেছে, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? আল্লাহর কাছে কাঁদি আর বলি, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? এজন্য আমি আল্লাহর কাছে কাঁদি। হযরত ওমর বললেন, মা, যেই না বললেন মা, মহিলা বললেন, বাবা কে তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? 1 বছর নয়, 2 বছর নয়, বহু বছর ধরে মা বলতে আমি বঞ্চিত, কে বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলে সম্বোধন করছে দেখে, সংগঠন কারে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিখেছে, তার কাছ থেকে শিখেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি কষ্ট বলো? মহিলা বলছে, বাবা কষ্টের কথা কি বলবো, আমার কষ্টটা একটাই কষ্ট, আমি খেতে পারি না, চলতে পারি না, গোসল করতে পারি না, চোখ বন্ধ হয়ে গেল। হযরত ওমর বললেন, মা চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আজ থেকে আপনার গোলাম বনে গেলাম, আপনাকে আমি গোসল দেব, আপনাকে খাওয়াবো, চিন্তা করতে হবে না। মহিলাকে এরকম চাদর বিছিয়ে দেন, গোসল দিয়ে দেন, কাপড় দেন, আসার সময় কিছু গালে তুলে তুলে খাওয়ায়, গালে তুলে তুলে খাওয়ানোর পরে হযরত ওমর চলে যায়। পরদিন আবার এসে ঠিক যত সময় কাজগুলো করে উনি চলে যান। এভাবে চলছে। হঠাৎ একদিন এসে দেখছে যে চাদরটা বিছানো আছে ও চাদর নাই, উন্নত মানের চাদর যেন কে বিছিয়ে দিয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখছেন, আমি যে খানাগুলো দিতাম, যে খাদ্যগুলো দিতাম, তাছাড়া উন্নত মানের খাদ্য কে দিয়ে গেছে। হযরত ওমর বললেন, আপনাকে গোসল দিয়ে গেলেন কে? মহিলা বলে, বাবা তুমি তো আমাকে সেই গোসল দিয়ে গেছো, যেহেতু অন্ধ বুঝতে পারি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই মহিলার খেদমতে নিয়োজিত ছিলাম, আবার এই মহিলার খেদমত করার জন্য কে এসেছে আমাকে ডাকা লাগবে, তিনি পিলিয়ারের গলায় লুকিয়ে রাখবেন, কে আছে আমি দেখব।
দেখেছে যে এই মহিলাকে গোসল দিয়ে দিয়েছেন, কাপড় দিয়েছেন, মা আপনি পরিধান করুন, সুন্দর বিছানা দিয়েছেন, মা আপনি শুয়ে পড়ুন। চলে যাওয়ার সময় কিছু গালে তুলে খাইয়ে দিয়েছেন, কিছু বালিশের পাশে রেখে দিয়েছেন, মা আমি চলে যাই, পরদিন আবার আপনাকে কেমন করে খেদমত করে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছিলেন লুকিয়ে, যেই রাশি উনি সামনে দুটো হাত প্রসারিত করে বললেন দাঁড়িয়ে যান, আমি মহিলার খেদমত করছিলাম, আপনি আবার কিসের জন্য এলেন, কি কারণে এসেছেন বলুন। তিনি বললেন ওমর, তুমি যদি এই মহিলার এই গরীব মহিলার খেদমত করে যদি জান্নাতের থেকে সংগ্রহ করতে পারো, বলো 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 বলো, আমি আবু বকর এই মহিলার খেদমত করে কি আমি জান্নাতের থেকে সংগ্রহ করতে পারি না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিবের খেদমত করে জান্নাতের থেকে সংগ্রহ করছে, আর আমরা গরিবের শোষণ করছি। হসপিটালে গেছে, নিজের বাচ্চাকে ভর্তি রেখেছে, 10,000 টাকা খরচ। গ্রামে এসে ধনী ব্যক্তি ধরে ভাই 1000 টাকা বলে সই কর, তারপর দিচ্ছি। টিপ সই দে, ওই জমি থেকে 2 শতক দিয়ে দিবি, টাকা নিয়ে যাবি। তার মানে চুকিয়ে রয়েছে কি করে জমিটা লওয়া যায়। তারপর মার্কেটে বসে আছে 5,000 দেবো, 2,000 টাকা বেশি দিয়ে 5,000 দিচ্ছি। এরকম আছে না? পাক্কা সুদখোর আছে। অবাক হয়ে যাবে, টাকা গরিব মানুষ অর্থ চেয়েছে ভাই, ছেলেটা হসপিটালে 10,000 টাকা দিয়ে নিয়ে 500 টাকা বেড ভাড়া। ডাক্তার 10,000 টাকা না দিলে আমার ছিল অপারেশন হচ্ছে না। ওই সময় ধনী ব্যক্তি 10,000 টাকা দেবে বটে, কিন্তু চিন্তা করছে কি করে নেব, না সই করো, টাকা নাও, জমি বন্ধক রাখো, আর নাই লিখে দাও। এরকম কিছু লোক থাকে না? থাকে না? আমার সোনার ভাইরা, যারা মানুষের রক্ত শোষণ করার জন্য রয়েছেন, মনে রাখবেন দুনিয়ায় দুটো অর্থ যদিও চোখে দেখে, অর্থ থাকবে না, থাকবে না। অনেক বালাখানা দেখেছে, যে বালাখানায় বটগাছ তৈরি হয়ে আছে, আছে না? না, কার জন্য করে যাচ্ছে, কার জন্য করেছে? বিরাট বালাখানা বটগাছ তৈরি হয়ে রয়েছে। আপনারা দেখেছেন অনেক যুবক ভাইরা যখন সফরে যান, বেড়াতে যান, এগুলো দেখেছেন। মনে রাখবেন গরিবের কষ্ট দেবেন না, অসহায়ের কষ্ট দেবেন না, দুর্বলের কষ্ট দেবেন না। গরিবকে প্যার করুন, মহব্বত করুন, ভালোবাসুন। কিছু না দিতে পারলেও গরিবকে দূর দূর করে তাড়িয়ে দেবেন। গরিব কত মর্যাদা, আল্লাহর কাছে কত প্রিয়, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভবানীপুরের যে সমস্ত ভাইরা রয়েছে, সংগঠনের তরফ থেকে গরিবদের উপকারের স্বার্থে আজ মাগরিব বাদ আপনার এখানে অনেক বস্ত্র বিতরণ করেছেন। এটা শুধু স্বল্প না, আরো বিস্তার করতে হবে। আপনার পাড়ায় হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যে ধর্মের, যে কওমের, যে বর্ণের যাই হোক, গরিব আপনি উপকার করুন। আজ পর্যন্ত মনে রাখবেন মানুষ অত সহজে ইসলাম কবুল করেননি। মানুষ দেখেছেন আদর্শ, মানুষ দেখেছেন আদর্শ, সবই ইসলাম কবুল করেছে। তায়েফের বুকে মসজিদে কুবা বলে ছোট্ট একটি পাথর দিয়ে তৈরি করা মসজিদে কুবা, সেই মসজিদে যেখানে রাসূল নামাজ আদায় করতেন, বেঈমানেরা সেই পাহাড় চূড়া থেকে দুটো পাথর ছেড়ে দিয়েছে। ওই পাথরগুলো যেন আমার নবীর গায়ে লাগে। পাথর দুটো আজ পর্যন্ত লটকে রয়েছে। যে মহিলা রাস্তায় কাঁটা বিছাতো, আমাদের দেশীয় বাবলা গাছের কাঁটা হয়তো এত বড়, আর সেখানকার বাবলা গাছের কাঁটা আঙুল পরিমাণ, এত লম্বা লম্বা। রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, আমার নবীর পায়ে যেন ফুটে যায়। মানুষ এমনি ইসলাম কবুল করেনি ভাই। যে কাঁটা বিছাতো আল্লাহ রাসূল তার বাড়িতে গেলেন, মা আপনি কি অসুস্থ? কেন? আমি প্রতিদিন দেখতাম রাস্তায় কাঁটা বিছানো, আজ তো কাঁটা নাই। আমি মনে করলাম আপনি বুঝি অসুস্থ, তাই দেখতে এলাম।
আমার নবীর এই আদর্শ দেখে ইসলাম কবুল করে নিয়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার এখানে যত ভাইরা রয়েছেন, যত যুবক রয়েছেন, হিলফুল ফুজুল সংগঠনের যত নওজোয়ান রয়েছেন, আপনাদের আমাদের আদর্শ হওয়া উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দেখিয়ে গেছেন, প্র্যাকটিক্যালে দেখিয়ে গেছেন, উম্মতের জন্য দেখিয়ে গেছেন, নিজে না খেয়ে অপরকে খাইয়েছেন, এমন কি যিনি অসুস্থ তাকে সেবার জন্য নিয়োজিত হয়েছে, সেবক হিসেবে কাজ করেছেন, আমাকে ঠিক তদ্রূপ কাজ করতে হবে। যদি তা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম জাযা আমার আপনার নসিবে দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আমি বিরাট লম্বা চওড়া নয়, সংক্ষেপ করব। তাই এই সংগঠনকে কেন্দ্র করে, এই সংগঠনের তরফ থেকে এই জলসা, আপনারা খুশি না বেজার? একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। এখানে আমি এসে শুনলাম প্রায় 1000 মানে মানুষের রান্না বান্নার ইন্তজাম করেছেন, আলহামদুলিল্লাহ। কই কমিটির সব ভাইরা কোথায় গেল? একটা খাতা নিয়ে আসতে বলেন, এবার গজল বলবো, আর আমি সেই কাগজটা বার করি যেটা আপনাদের নিয়ে লিখলাম, সেটা ইনশাআল্লাহ শোনাবো। আমি সেই গজলটি শোনাবো ইনশাআল্লাহ, সেই গজলটি শোনাবো যে গজলটা আপনাদের জন্য লিখা। শুনবেন ইনশাআল্লাহ? তাহলে একবার তাকবীর জোরে দিলেই শোনাবো। নারে তাকবীর। বলে এই রাম জোরে ভবানীপুরীর নামে গজল, সবাই মিলে জোর দেন, নারে তাকবীর। এই জলসার জন্য এক বস্তা চাল দেবেন কে? কই বলুন তো দেখি। এই জলসার জন্য আগামী বছরে এক বস্তা চাল দেবেন কে? বলুন ইনশাআল্লাহ। আমি এক বস্তা চাল দেব। আমি গজল লিখে এনেছি, দেখতে পাচ্ছেন তো, এদিকে এক পৃষ্ঠা, এদিকে এক পৃষ্ঠা, আর এতে লেখা আছে ভবানীপুর। আপনাদের গ্রামের নামেই গজলটি হবে। কি আছে? শুরু করলে আপনারা শুরু করলে আমি শুরু করব। আমি ফ্রি গজল বলি, কিছু দিতে হবে, কিছু বলবো ইনশাআল্লাহ। আপনারা বলেন কি আছে? হিম্মত নিয়ে ইনশাআল্লাহ। কই কর্তৃপক্ষ কোথায় গেল? কমিটি ভাই, কমিটি ভাইরা একটু আসেন, তাড়াতাড়ি আসেন। আমি গজল শোনাবো ইনশাআল্লাহ আপনাদের কাছে, অনেক গজল শোনাবো। কই একবার আওয়াজ দেন সবাই মিলে। ওইটা চাল না নিয়ে ওইটা বলছি না, তার আগে একটা শুনিয়ে দিই, একবার আওয়াজ দেন, নারে তাকবীর। হাসান হুসেইন দুই সিতারা হঠাৎ খেয়াল হলে, ছুটে এসে উঠো তারা কামলিওয়ালার কোলে। কহে তোরে সুর মাটি চাইল আকাশ, রজুল শিরি দু কমলে চাঁদ দিদি নূর দিকা, সূর্যমুখী সোনার মালা পরিহিত গলায়, সোনা জড়া রুদির তারা খেয়ে তোলা ধুলাবালি কাকুনি খেলা খতম হলে, ছুটে এসে উঠো তারা কামলিওয়ালার কোলে। নারে তাকবীর। বলেন কি আছেন? জি ইনশাআল্লাহ আমি 25 কেজি একটা বস্তা চাল দেব। ভবানীপুরের মানুষরা দেয়, এটা আমি জানি। আপনারা শুরু করেন একজন, জি ইনশাআল্লাহ আগামী বছরের জন্য আমি বস্তা চাল দেব। তা আমি আপনাদের কাছে শুরু করব ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলুন কি আছে? ইনশাআল্লাহ আমি দেব। হবে না? একদম নতুন নতুন গজল শোনাবো, যত চাল দেবেন তত বেশি শোনাবো। আপনারা হয়তো বলবেন হয়তো শুনেছি তো, আর কত শুনবো। বলে হঠাৎ করে মন তৈরি হয় না, হবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। কই কি নাম ভাই? ভাই চিনতে পারছো? একটু সামনের দিকে বসে। আমার ইব্রাহিম ভাই এক বস্তা চাল দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন। নারে তাকবীর।
এই চশমা অনেক সময় ঘোলা মতো হয়ে যায় তো চেনা যায় না। আপনার হয়তো ভাববেন দেখতে পাচ্ছেন না, না চশমা আর এক জ্বালা, কাঁচ ঘোলা হয়ে যায়, সমস্যা খুব। এই জন্য আমি লিখেছি কভু যদি মনে হয় ছেড়ে যাব না সাদের সাদের মাদ্রাসা মিনার শোভিত সোনালি শুধু। কভু যদি মনে হয় ছেড়ে যাব না সাদের সাদের মাদ্রাসা মিনার শোভিত সোনালি শুধু। কভু যদি মনে হয় ছেড়ে যাব না আসবে ফিরে সেই সমাজ মধুর কোরআনের পেদা আলেয়া কেটে যাবে আগামীটা নবসে নতুন প্রভা। আসবে ফিরে সেই সমাজ মধুর কোরআনের পেদা আলেয়া কেটে যাবে আগামীটা নবসে নতুন প্রভা। আনবে আলো বিজে শুরু জামানা আনবে আলো বিজে শুরু জামানা ফুলে পাখিরা ডাকবো সাদের মাদ্রাসা মিনার শোভিত সোনালি শুধু। কভু যদি মনে হয় ছেড়ে যাব না সাদের সাদের মাদ্রাসা মিনার শোভিত সোনালি শুধু। তারপর শুনে যে যে তাকাই শুধু ছোঁয়ার গান হাসে মায়া মমতা ইয়া কভু জুরের কলিজা কুমড়ায় ঘিরে রাখে আপিলতা। যে যে তাকাই শুধু ছোঁয়ার গান হাসে মায়া মমতা ইয়া কভু জুরের কলিজা কুমড়ায় ঘিরে রাখে আপিলতা। জান্নাতি বাগানের প্রতিটা দোয়া জান্নাতি বাগানের প্রতিটা দোয়া ডাকছে এসো গো আবার সাদের মাদ্রাসা মিনার শোভিত সোনালি শুধু। কভু তুমি মনে হয় কভু যদি মনে হয় ছেড়ে যাব না সাদের সাদের মাদ্রাসা মিনার শোভিত সোনালি শুধু। দেখি আওয়াজ নারে তাকবীর অল্প করে শোনালাম একটু বলে। খালেক মোল্লা ভাই 500 টাকা নগদ দিয়েছে মাশাআল্লাহ, নগদ দিয়েছেন 500 টাকা। একটু আওয়াজ দেন নারে তাকবীর। আর কি আছেন বলে তাড়াতাড়ি বলে কোন ভাই আছেন যে ইনশাআল্লাহ আমি দেব। আর 500 টাকা 1000 টাকা বলে ভাই বলে এই সংগঠনের তরফ থেকে তো কাজ হচ্ছে জি একটু বলে তাড়াতাড়ি করে বলে ইনশাআল্লাহ আমি দেব। ও ভাই আল্লাহ যেন আপনার দানকে কবুল করেন। তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি দেন, আমি শোনাবো ইনশাআল্লাহ। আমি বলে আর একটা বস্তা চাল যাবে। ওই দেখেন ও কমলি ওয়ালা পারি না তো সইতে আমি জালা। ও কমলি ওয়ালা পারি না তো সইতে আমি জালা। ও কমলি ওয়ালা পারি না তো সইতে আমি জালা। কোন বাগানের ফুল গো তুমি কোথায় তোমার ঠিকানা মা আমিনার তুমি রোজা তোমার মদিনা রোজা তোমার মদিনা। কমলি ওয়ালা সইতে কমলি ওয়ালা পারি না তো সইতে আমি জালা। ও কমলি ওয়ালা পারি না তো সইতে আমি জালা। ও কমলি ওয়ালা পারি
মাশাআল্লাহ হাসান ভাই বলছেন আমি 2 বস্তা চাল দেব 4 বস্তা চাল হয়ে গেল বোনের নামে দিচ্ছে মাশাআল্লাহ একটু তাকবীর দেন নারে তাকবীর একটু আওয়াজ হবে না আল্লাহু আকবার এটা হবে না হ্যাঁ এটা ফ্রি হবে না নারে তাকবীর মাশাআল্লাহ নবী 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 ও আরশের মালিক আল্লাহ আমি যাব মদিনা কবুল করো খোদা আমার মনের বাসনা কবুল করো খোদা আমার মনের বাসনা ও আরশের মালিক আল্লাহ আমি যাব মদিনা কবুল করো খোদা আমার মনের বাসনা কবুল করো খোদা আমার মনের বাসনা তোমার বান্দায় আমি নিয়ে যাবে তুমি তোমার কাছে চাইলে কেউ ফিরে না খালি ও হাত তুলিয়া কাঁদি আমি সইতে পারি না হাত তুলিয়া কাঁদি আমি সইতে পারি না কবুল করো খোদা আমার মনের বাসনা কবুল করো খোদা আমার মনের বাসনা নারে তাকবীর 4 বস্তা চাল কার গজল তুমি কোথা থেকে বুঝতে পেরেছো অনেকদিন শুনেছো আচ্ছা ভাই বলে চাল দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহারি হবে গরু গোশত কত তাহলে তো ছোট বড় একটা গরু তাহলে তো বিরাট সব সংগঠন থেকে মাশাআল্লাহ সব সংগঠন থেকে করা হচ্ছে আমরা তো একটু সহযোগিতা করি ভাই সংগঠনে কতজন সদস্য আপনাদের অনেক আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন সবাই বলুন আমিন মাশাআল্লাহ আমি আমাকে দেখাচ্ছিলেন যে আমরা এই সংগঠন করেছি হুজুর এই নিয়ে একটা গজল বলে হঠাৎ করে তো বলা যায় না ভাই কি বলতে কি বলে বলবো আর এখন তো দেখতে পাচ্ছেন সব তাকিয়ে দিয়েছে যেটাই বলবো সেটাই ভাই এই জন্য যা বলতে হবে সেটা লেখনের মাধ্যমে 2-4 বার সেগুলো ঠিক করে নিয়ে তারপর বলতে হবে এই জন্য আল্লাহ যদি আবার আনে আমি এই সংগঠন নিয়ে একটা গজল ইনশাআল্লাহ আপনাদের জন্য উপহার দেব ইনশাআল্লাহ আমার তরফ থেকে সংগঠনের জন্য সেই গজলটা থাকবে উপহার স্বরূপ আমি সত্যিকারের একটা গজল আর বলি না ছেড়ে দিয়েছি একরকম বয়স হয়ে গেছে তো দাড়ি চুল পেকে গেছে মাথা চুল পেকে গেছে আর কতদিন তারপরেও বলতে হয় মাঝে মাঝে সবাই বলে হুজুর একটা বলেন এইজন্য বলতে হয় ওই যখন কালেকশন করি তখন একটা বলি তো বলে আলহামদুলিল্লাহ আমি আরো শোনাবো কি আছেন বলুন গোপনে 1 বস্তা চাল শুধু চাল দেব না শুধু চাল দেব না গোপনে মানে 5 বস্তা চাল হয়ে গেছে এবারে ওই 5 কেজি গোশের দাম দেবে ভাই ছোট গরুর গোশের দাম তার মানে কত 5 কেজি দাম কত 1000 টাকা 1000 টাকা কেউ দেবে জি ইনশাআল্লাহ আমি 1000 টাকা ওয়াদা করছি একটা যুবক বলবে কি আছে জি ইনশাআল্লাহ আমি 1000 টাকা দেব কই রাসূল ভাই কই আপনি আল্লাহ এই 1000 হয় তো তোমরা বল এই 1000 টাকা তাই বলছো তো আরো দেব বলে ফেলেছি যে 1000 টাকা দে আবার পরে দেবে ইনশাআল্লাহ ও 1000 টাকা আবার নগদ তো দেবে ইনশাআল্লাহ ও ভাই বলে কই যুবক ভাইরা বলে একটা গরু দিয়ে দেন না ঝামেলা মিটে যায় একটা গরু দিয়ে দেন কজন মিলে একটা গরু দেন দেখি একটা গজল বল আচ্ছা এই যুবক ভাইরা মনে দেখেন দিন একটা যদি গরু দিতে পারে দেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে আপনি দোয়া করেন আল্লাহ যেন যুবক ভাইদের একটা গরু দেওয়ার তৌফিক দেন সবাই বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ হয়ে যাবে একটা গরু 10-12 হাজার টাকা
ওরে সর্বনাশ। তারপরে আপনারা বেশি টাকা তো নেবেন না ইনশাআল্লাহ। 7-8 হাজার টাকা একটা গরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 5-6 জন মিলে দিয়ে দেন, একটা গরু দিয়ে দেন। হ্যাঁ হবে না ভাই? হয়ে যাবে ইনশাআল্লাহ। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবাদ কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল মালিমার অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবাদ কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল মালিমার অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। ইয়া রাসূল 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 ইয়া রাসূল। নারে তাকবীর। মাশাআল্লাহ। ও আল্লাহ বলেছে। আচ্ছা বলবো ইনশাআল্লাহ। এটা বলেন না যে একটা গরু দিচ্ছি, তারপর কি বলতে হয় দেখেন। এই গজলটা কি? আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর, জানি আমি মরিলে আসবে সুযোগ, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর। কি হয়েছে? হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হবে না ভাই? কই কজন মিলে দিতে? আজি ভাই কই? আজি ভাই ও 8 জন মিলে একটা করুন। হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে। একটু তাকবীর সবাই একটু জোরে দেন দেখি। নারে তাকবীর। একটা গরু দিচ্ছে তাও এরাও একচিরা তোরা না একটু জোরে বলেন তো। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ এই সংগঠনকে কবুল করো। আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম, ও রব্বুল আলামিন, আজ যুবক মিলে বলেন আমরা একটা গরু দিয়ে দেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। দেন তাড়াতাড়ি দেন। কোন গজলটা কি আর মনে আছে বুঝি? আর মনে তুমি যে হযরত ঈসা নবীকে সঙ্গে ওই গজলটা তো কি আর মনে আছে? আমি কি আর খাতা খাতা লিয়েছি? মায়েরা ডিম পাঠিয়ে দিয়েছে। বাবা কটা ডিম। মায়ের কদম চুমে নিলে খোদার রহম কত, মায়ের কদম চুমে নিলে খোদার রহম কত, ফুলের সুবাস যতই তাক, ফুলের সুবাস যতই তাক, হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার
হতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো জান্নাত পেতে যদি চাও দিও না মকি মাতা করবে দরুদ জুতো না মায়ের দিলে গাতা কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো নারী থাকবে মায়েরা ডিম দিয়েছে কেন ভান্ডারে টাকা পাঠাবে এক মাসে মায়েরা এক মাসের টাকা দেয় তার 11 মাসের টাকা নেই হ্যাঁ হেল্পফুল ফুল সংগঠনে দিক মায়েরা আপনারা এক মাসের টাকা এই সংগঠনে দেন আমরা দোয়া করব আর নইলে কিন্তু রাত দিন আধার কাটলে দৌড়তে হবে টাকা ঢোকে না কি হয়েছে তার ঠিক কি হয়ে জানে না যে টাকা দিতে 1000 টাকা যার অ্যাকাউন্টে এরকম বেঁধে যাবে 1000 দিলি ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ মায়েরা আপনারা 1000 করে মাসে আপনারা এক মাসের টাকা দেন জি 1000 টাকা আপনারা দিয়ে দেন মায়েরা অনেকে এসেছেন আপনার নাম লিখে খাতা নিয়ে যেতে বলেন আর ভাইরা দেখি দেয় এদিকটা আচ্ছা পরে মায়েদের কাছ থেকে নেব ইনশাআল্লাহ তো গরু কনফার্ম ছাড়া কি হবে গরু হয়ে গেছে চাল হয়ে গেছে আর থাকে কি কতটা বস্তা দেন 200 কি দিয়েছে লুঙ্গি না শাড়ি আজকে কি দিয়েছে আচ্ছা 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 গত বছরই লুঙ্গি দিয়েছিলেন কারা ভাই নাম লিখিয়েছিলেন কারা যে আমি 5টা লুঙ্গি দেব কি 4টা ওরকম কিছু হয়নি আচ্ছা এরপরে যদি আসি সেদিন লুঙ্গি আর শাড়ি কালেকশন করবে ইনশাআল্লাহ শুধু গজল হবে সেদিন ইনশাআল্লাহ আজকে তাহারিটা হ্যাঁ আজকে শুধু তাহারিটা হোক এক বস্তা আলু দেন ভাই এবছরে যদি আলুর দাম বেশি পরের বছর দাম কমে যাবে একটু বলে এখন একটু আলুর দাম বেড়েছে কিন্তু পরে কমে যাবে এক বস্তা আলু দেন আমার বারে বারে মনে হয় এক হুজুর প্রায় জায়গায় বলতো কোচি আমার মাদ্রাসায় একটা গরু জবাই করে দিলে আমার কোচিরা সব সুন্দরভাবে খেয়ে নেবে মানে ছোট্ট গরুর কাজ না খালি চিন্তা করেন কতগুলো ছেলে সেখানে আল্লাহ রুজির ব্যবস্থা করে দিচ্ছে না কোনদিন ওরা ভোকা নেই হ্যাঁ তাই বলছি আলহামদুলিল্লাহ সব মাদ্রাসার ছাত্রদের এখানে দাওয়াত তারা সবাই এখানে খাওয়া দাওয়া করবে আলহামদুলিল্লাহ ওর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওরা খাওয়া দাওয়া করছে একটু বলে তা এক বস্তা আলু দেন ইনশাআল্লাহ আমি এক বস্তা আলু দেব হবে না ভাই হয়ে যাবে ইনশাআল্লাহ বলে হিম্মত নিয়ে বলে মায়ের নামে দেন আব্বার নামে দেন মা জননী মা জননী মা জননী গো 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 নিরালাতি একা একা আমি কেঁদে যাই মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই ও মা তুমি গানে ডাকবে বলো ডাকবে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নিরালাতে একা একা আমি কেঁদে যাই মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই ও মা তুমি গানে ডাকবে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নারী থাকবে মাশাআল্লাহ আব্দুল কাদের ভাই দিয়েছেন এক বস্তা আলু হয়ে যাবে আর এক বস্তা লাগবে ভাই ও ভাই আর এক বস্তা আলু হবে না আর আপনাদের ভবানীপুর তাহারির বিরাট নাম সুন্দর রান্না
মুখস্থ থাকলি বলবো, এত বলছে আর ওইটা বলতে পারবো না। আর মুখস্থ কটা গজল মুখস্থ রাখবো বলতে কোন কালে বলেছি যে আবার কিছু কিছু নদীতে মাঝি যাবো। আচ্ছা সে কি আজকের গজল? হ্যাঁ সে নবীর দেশে চলো না, সে ফিতে ক্যাসেটের গজল, সেটাই বলতে হচ্ছে। বলেন সে তো হালকাতা শেষ, এখন নতুন নতুন গজল। এবছরে কি লিখেছে সেইটা বলে। নতুন কিছু শোনার জন্য আমি মানুষ বেশি হয়, কিন্তু তারপরে আমার বেশি হুজুর সেই ওই গজলটা বলে। কোন গজলটা? না ওই সাইমা দোলা দেয় ওইটা বলে। এই সব বলে মানুষ, আর সেগুলো আস্তে আস্তে বলতে হয়। কই এক ভাই এক বস্তা আলু হবে না? তাড়াতাড়ি বলে এক বস্তা আলু, তাড়াতাড়ি বলে। আমি চৌমাতে একটা গজল বলেছিলাম ইসকে হাবিবকে সঙ্গে নিয়ে, সেই গজলটা তাই মাশাআল্লাহ। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা তুমি দাও না বলে আজ খুশি নেব, খোদা তুমি দাও না বলে আজ দিনে রাসূল এলো, এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা তুমি দাও না বলে। আওয়াজ দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাই মুবিনুর রহমান সাহেব, জনাব হযরত মাওলানা মুবিনুর রহমান সাহেব উনি বলছেন 5টা শাড়ি আমি দেবো, আর শাইনুর ভাই বলছেন আমি 5টা শাড়ি দেবো। আগামী বছরে 10টা শাড়ি আলহামদুলিল্লাহ। বস্ত্র বিতরণের জন্য, মানে গরিবদের জন্য যে বস্ত্র দেওয়া হবে, আর 10টা শাড়ি হলে খুব ভালো হতো। আর দুটো ভাই আছে, ভাই 5টা শাড়ি দেবেন। মা থাকলে তো মা দুটো দিতে হতো, মানে তো মায়ের নামে 5টা শাড়ি আগামী বছর এখন নিয়ত করুন, 5টা শাড়ি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কেউ আছে? ইনশাআল্লাহ আমি 5টা শাড়ি দেব আগামী বছরে। এখানে অনেক মায়ের আসবেন, গরিব মানুষ আসবেন, সেই সমস্ত গরিব ভাই মায়েদেরকে একটা করে শাড়ি দেব ইনশাআল্লাহ। কেউ আছে ভাই আমি 5টা শাড়ি দেব? মাশাআল্লাহ। আমার ছোট ভাই উনি বলছেন আমি 5টা শাড়ি দেব। এই তো 15টা হয়ে গেছে, আর 5টা হবে না ভাই? অন্তত 20টা হোক। 20টা মহিলা এই সংগঠন থেকে সেবা পাবেন আলহামদুলিল্লাহ। একটু আছে আর 5টা শাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। কই মিজান ভাই এসেছে? আচ্ছা বলেন ভাই, আর 5টা শাড়ি তাড়াতাড়ি বলেন, রাত অনেক হয়েছে। আল্লাহ দেখতে দেখতে সে 11টা বাজে, তাড়াতাড়ি বলেন। ও ভাই আর 5টা শাড়ি হবে না? বলেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ দেখে হিলফুল ফুজুল সংগঠনের দুটো মোরগানা হয়েছে, ওই মোরগ দুটো অকশন হবে, অকশনের টাকাটাও এই সংগঠনের কাজে নিয়ে দিতে হবে আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই সংগঠনের ভালো কিছু না দেখলে ঘর থেকে মোরগ আসে না। দেখে এই তো এটা তো বেশ ভালোই বড়। ভাই বলেন ভাই আর 5টা শাড়ি দেনে वाला কেউ আছেন? মিজান ভাই টিমগুলো অকশন করবে। ভাই বলেন তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। বিশ্ব দুলালি নবী
নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী পাপতা পনাশিনী উম্মত তৈরনী আনন্দিনী বিশ্বদুলালী। একটা ঘটনা গজল শোনাবো ইনশাআল্লাহ, একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আচ্ছা ডিম অনেক কটা হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এই সব ডিমগুলো একসাথে আলাদা আলাদা করে লাভ, টোটাল কতটা ডিম আছে ভাই? আচ্ছা যা ডিম আছে, কয় যুবক ভাইরা এদিক যুবক নি কেন? ওই তো আমি যুবক খুঁজ দিলাম। 400 টাকা, এখানে 500, 700 টাকা, ওরে সর্বনাশ 1000 টাকা। এটা কিচ্ছু বলে না। 1000 টাকা কটা ডিম? যে কটা আছে ডিমগুলো তকদির খুলে গেছে। দেখেন মেহফিল এসেছে, এই কটা ডিমের দাম 1000 টাকা। 1010 টাকা কেউ আছে? 10 টাকা করে বাড়বে। কেউ আছে? বলে ফেলেন, দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ আছে? তাড়াতাড়ি বলে। গজল একটা শোনাবো বলেছি। একটি ঘটনা বলি শোনো না, হযরতে আলীর ঘটনা। একটি ছেলে কাঞ্চে বসে মদিনাবাসী তার চিনল না। এই ঘটনাটা শোনাবো ইনশাআল্লাহ। আমাদের মুমিনুর সাহেবের নামে তবে থাক। 1000 টাকায় কটা ডিম? আলহামদুলিল্লাহ। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, ডিম হয়ে গেল। আর মোরগটা আমি মিজান ভাইয়ের জন্য রেখে যাচ্ছি। মিজান ভাই অক্সব করবে। মুরগির মধ্যে চলে গেল, ওই মোরগটা আগে তো। মোরগটার সঙ্গে এইটা ফ্রি, তাই তো? ও তার মানে ওইটা ফ্রি, মোরগটা অকশন হবে, তার সঙ্গে ওইটা ফ্রি দেওয়া হবে। দাম বলেন কয়সে? দুটো একসাথে। কই মোরগটা কই ভাই? ও দৌড়বে না, যার কাছে যে নেবে তার কাছে যাবে না। ওই মোরগটা একটু দেখান, এটা থলির মধ্যে রাখেন। কই দাম বলতে হবে। দুটো মোরগ একসাথে? এটা ধলতা থাক। কই মোরগটা একটু বার করে। আচ্ছা আমাদের মুমিনুর সাহেব বলছে 1000 টাকা। সব চুপচাপ হয়েছে কেন? ওই ভাই একটু তোলে, আর এখানে শেষ ভাই একে রাখো, কোথাও কোনা কোনি। আরে এদিক সব চুপচাপ, সব ঠান্ডা কেন?